এমএলসি বিধায়কের কাছে ক্ষোভে গর্জে উঠল সন্দেশখালী। পেটের জ্বালায় গাড়ি চালিয়েছি, 1 টাকাও পাইনি। শিবু শাহজাহানদের বিরুদ্ধে ফুঁসছেন স্থানীয়রা। এত দেরিতে কেন নড়ল টনো, এই প্রশ্ন তুলছে বাসিন্দারা। আগামী 24 তারিখ সেচ মন্ত্রী নিজে আসবেন, নিজেরা থেকে ওনাদের সামনে বলবেন। আজকে আমার এমএলএ এসছে, আপনাদের এমএলএ সুকুমার এসছে, বলছি আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমরা এসেছি। ঝামেলায় জড়িয়ে আছি, আমাকে সঞ্জু সিংহ, রঞ্জু সিংহ এই গাড়ি আসেন, এদিকে আসেন। চলুন চলুন, কি বলছে শুনুন। সাধারণ মানুষ তারা কিন্তু তাদের ক্ষোভ বিক্ষোভের কথা বলছেন যে কোন জমি কিভাবে হস্তগত হয়ে গিয়েছে। সঞ্জু সিং, রঞ্জু সিং এরা সব মারলো কেন? এই টাকা খেয়ে নিচ্ছে সঞ্জু সিং। আমরা টাকা তুলতে গেছি, টাকা তুলে সঞ্জু সিংকে দিতে হবে। সঞ্জু সিং ঘরের থেকে। আচ্ছা, আমরা এসেছি যাতে এই জলগুলো না ঢোকে, সমস্যাদের সমাধান হয়। আপনাদের ওই কালভারটা বন্ধ করে দিতে হবে, জল করে যেটা জল ঢোকে, হ্যাঁ ওইটা বন্ধ হবে। আর আপনাদের চাষযোগ্য জমিটাকে রিটার্ন করে দিতে হবে, সেটা অলরেডি প্রসেস চলছে। একদম ওসি সাহেব তুলে নিয়ে গেল, তখন তাপস ছিল। কিচ্ছু হবে না, এবারে আমরা এমএলএ সাহেব এসছেন, আপনি নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু হবে না। প্রথম কিস্তি পেয়েছি, তুলেছি, তারপর কিস্তি তুলতে গেছি, বলে টাকা আমাদেরকে দিতে হবে, না দিলে ঘরে থাকতে হবে। সঞ্জু সিং, রঞ্জু সিং। সঞ্জু সিং না দে ইয়ে শিবু হাজারা হত্যা করতে ডান হাত বাঁধ, এই হচ্ছে নিয়েছে 50,000 টাকা। আপনার একার না আরো লোকেরও হয়েছে? আরো লোকের কত টাকা ঢুকেছিল? কার কার নিয়েছে তা আমি জানি না, আমারটা নিয়েছে, আমি এটা বললাম। এই যে রাত নেই, রাত 12টার সময় আমরা গাড়ি চালিয়েছি, মানে 3 নম্বর থেকে ঘাটের টাকা 100 টাকা তেলের লিটার, 3 নম্বর থেকে চেয়ারা এনে ধামাকালি দিতে হয়েছে। সারা রাত 4 দিন খেটেছি, একটা টাকা পয়সা দেয়নি, একটা টাকা পয়সা দেয়নি, জোর গলায় বলছি। তাহলে আজকের আমরা গরিব মানুষ, ঠিক আমরা তো দুটো পেটের জ্বালায় তো আমরা গাড়ি চালাই, একদম। তাহলে ঘাটের টাকায় তেল পুড়িয়ে শিবু হাজরার মিটিং হবে, যেখানে হবে কাগজ কুড়ানো, এ কুড়ানো সব করতেছি, কিন্তু একটা টাকা পয়সা। কত টাকা ভ্যানের টাকা পাবেন বলুন, আমরা ফেরত দিয়ে দেবো। ভ্যানের টাকা এইবার আমার 3 নম্বর থেকে ওখানে 4 দিন কাজ আছে, এবার 7খানা টিপ মেরেছি। কত টাকা পাবেন সেটা বলুন। মিনিমাম আমার এখন 2,500 টাকা। আচ্ছা ঠিক আছে, 2,500 টাকা 24 তারিখ আজকে দিয়ে যাবো দরকার। এ নিয়ে কথা বলবো, আসুন আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, এই যে বিধায়ক তিনি ঘুরে দেখলেন এলাকা, তিনি অনেক প্রতিশ্রুতি দিলেন, কিন্তু প্রতিশ্রুতি আদৌ পালন হবে তো? সাধারণ মানুষজন সেখানকার সন্দেশখালীর আশ্বস্ত হচ্ছেন কি আদৌ? না পায় না, যে অধিকার পায় সেগুলো প্রতিষ্ঠা করার জন্য এসেছি। সুমনবাবু, একটা কথা এই পেছনে একজন বলছিলেন তাকে শিবু হাজরা নিয়ে গিয়ে পার্টি অফিসে বন্ধ করে বেত দিয়ে আঘাত করেছে, মধ্যযুগীয় বর্বরতা। দেখুন, এটা তো বলতে পারবো না, এটা যারা বলছে তারাই বলতে পারবে, এটা তো আমার জানা নেই। আপনাদের সামনে অভিযোগ জানাচ্ছে। আরে অভিযোগ করছে, সেটা তো তারা কোনোদিনই এর আগে বলেনি, এখন শিবু বলতে গেলে তো বেশি করে অ্যারেস্ট হওয়ার পর বলছে। ভয় থেকে এতদিন পরে যাবো, গৌড়াই বলবে কোথায় যাবো আমরা, এতদিন পর ভয় থেকে তারা বেরোতে পারছে। এটা দেখুন আপনারা দেখছেন, সবই শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ নেই, শাহজাহানের প্রতি ক্ষোভ আছে, ব্যক্তি মানুষের প্রতি ক্ষোভ আছে। শাহজাহান ভাইয়ের বিরুদ্ধে কেউ খুব বলেনি যে শাহজাহান ভাই মেরেছে, শাহজাহান টাকা দেয়নি, শাহজাহান লুটপাট। এই মাত্র বললেন একজন শাহজাহান বাহিনী এসে জল তুলেছে। হ্যাঁ, শাহজাহান বাহিনী এসে জল তুলেছে, এনার সামনে বলেছেন। শাহজাহান ভাইয়ের বিরুদ্ধে কেউ বললো যে টাকা দেয়নি? না, বলেছেন যে শাহজাহান বাহিনী এসে জুলুম চালিয়ে। দেখুন, এখানে ফিশারি হয়েছে, মানুষ ফিশারিতে সমবেত হয়ে ফিশারি করতে দিয়েছে। এখানে জল, এই খাল কাটা থেকে আরম্ভ করে মাটি ফেলা, দেখে রাস্তা, এখানে রাস্তা ছিল না, রাস্তা করেছে। এই রাস্তাগুলো আবার সংস্কার করার জন্য মানুষ এটাও বলছে যে জোর করে নিয়ে নেওয়া হয়েছে। না, জোর করে সেটা আমলনামা দেখলেই বোঝা যাবে, এটা ভয় দেখিয়ে দেখলেই বোঝা যাবে, ভয় দেখিয়ে। দেখুন, এখানে কতগুলো জমি, ধানের জমি পড়ে আছে, কোনো ধানের চাষ নেই। এখানে সারা বছর বন্যা হয়, নদীর বাঁধ ভেঙে জল ঢোকে, তা বলে পার্টি অফিসে নিয়ে গিয়ে বেত দিয়ে আঘাত করা হবে? এটা জানা নেই, যেটা জানার নেই সেটা আমি বলতে পারবো না। একাধিক অভিযোগ রয়েছে এবং সাধারণ মানুষের অভিযোগের কথা শুনছেন কিন্তু এমএলএ এসে, এবং মানুষ যারা রয়েছেন তারা বিস্ফোরক অভিযোগ করছেন। পার্টি অফিসে নিয়ে গিয়ে বেত দিয়ে আঘাত করা হয়েছে, টাকা দেওয়া হয়নি কাজ করিয়ে। এমএলএ কিন্তু সব অভিযোগের কথা শুনছেন এবং কার্যত প্রত্যেকের অভিযোগ শুনে আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন এমএলএ। কিন্তু তখনই পাল্টা প্রশ্ন আসছে যে এতদিন পরে কেন তারা এলেন, কেন আগে এলেন না? সেই জায়গা থেকে কিন্তু মূল প্রশ্নটা উঠে যাচ্ছে। আমি এবার ছবিটা দেখাতে বলবো। এমএলএ সুকুমার মাহাতো তিনি কিন্তু পুরো এলাকা ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলছেন, বিধায়ক ঘুরে ঘুরে দেখছেন এবং সাধারণ মানুষজনের সঙ্গে, সন্দেশখালীর সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি, আরো দেখাবো আপনাদেরকে এই ছবি। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো।